নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি নিয়ে চলে এসেছি একটা ডিমের রেসিপি। আর ডিম খেতে খেতে কার না ভালো লাগুন বলুন। তো শীতকাল মানেই তো ডিমের মৌসুম। তো অবশ্যই শীত কিংবা বর্ষা কিংবা গরম আপনি যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে বাড়িতে যদি থাকে দুটো ডিম, তো প্রথমে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট আপনি নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। তো আমি এখানে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি কোচানো ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এটার মধ্যে কোনো মশলা বাটাবাটির ঝামেলা নেই, হাতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় থাকলে কিন্তু বানানো যায়। আর আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। তার মধ্যে 1 চামচের পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ আর টমেটো কেচাপ। আপনি কিন্তু টমেটো কেচাপের পরিবর্তে এখানে টমেটো দিয়ে কিন্তু সেটা তেলে ফ্রাই করে নিতে হবে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর জাস্ট এদিকে আমার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাই কিন্তু মশলা, এখানে কোনো বাটাবাটি কাটাকাটি অন্য আদা রসুন পেঁয়াজ কিছু অ্যাড করছি না। এই সামান্য মশলা দিয়ে কিন্তু যে এত অসাধারণ একটা ডিমের কারি বানানো যায়, সেটা আপনি নিজে না বানালে বুঝতেই পারবেন না। তো এদিকে প্রায় ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। আর এটাই কিন্তু গ্রেভিটা কিন্তু দারুণ লাগে লুচি কিংবা রুটি কিংবা পরোটা সাথে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, এবারে কেটে রাখা ডিমগুলো দিয়ে তার মধ্যে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর 1 কাপের মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ সুন্দর ডিমের কারির রেসিপিটা। তো আমি এই রেসিপিটা কিন্তু রাত্রে বানিয়েছিলাম, রাত্রে রুটি দিয়ে খাবার জন্য। আপনারা কিন্তু রুটি, পরোটা, লুচি যেটার সাথে বানাবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখতে ফুটে এসেছে। আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আপনার কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই এখানে দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি এখানে উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, জাস্ট একটু যাতে দেখতে গার্নিশিংয়ে ভালো লাগে। তো এটা দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, এখানে ডিমের কারিতে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে এটা আমি রুটির সঙ্গে কিন্তু খেয়ে নেব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে বানিয়ে কীরকম হয়েছিল সেটাও একটু লিখে জানাবেন, তাহলে আমারও খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 2টো রুটি, আর তার সঙ্গে নিয়ে নেব এই ডিমের কারিটা, আর নিয়ে নেব তার সঙ্গে পায়েস। তাহলে কিন্তু রাতের খাবার আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।